আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরও একটি নতুন রেসিপি। আজকের রেসিপি কদু বা লাউ দিয়ে ডিম ভাজি বা ডিম দিয়ে লাউ কদু ভাজি যেটাই বলেন। তো এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এইভাবে রান্না ভাজি করলে। তো এই ভাজিটা আমি প্রায় করে থাকি আর খেতে কিন্তু ভীষণই মজার হয়। আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে পরবর্তী আপডেট পেয়ে যাবেন খুব সহজে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে একটি ফলো এবং লাইক করে দিবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটির প্রস্তুত প্রণালী। তো এখানে রেসিপিটি করার জন্য নিয়েছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি। আর নিয়েছি রসুন কুচি, রসুনগুলোকে আমি কুচি করে নিয়েছি। আর এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি। তো এখানে লাউগুলোকে আমি একেবারে চিকন চিকন করে কুচি করে নিয়েছি। আর লাউটাকে সবসময় এভাবে চিকন চিকন কুচি করে নেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ভাজিটা খেতে ভীষণই মজার হয়। তো আমি সবগুলো লাউ ধুয়ে নিয়েছি এখানে। এখন একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন কাঁচামরিচ রসুন পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি ভালোভাবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন একটা কালার চলে এসেছে, গোল্ডেন কালার। তো এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি একটু তেলের সঙ্গে সবগুলো উপকরণ মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে অ্যাড করে দিলাম লাউ কুচিগুলো। এখন আমি লাউ কুচিগুলো সমস্ত মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর একটু সময় ধরে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এ পর্যায়ে আমি কোনো রকম পানি অ্যাড করিনি। লাউ থেকে কিন্তু পানি বের হয়, সেই পানিতেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে লাউটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে 90% মতো। তো এ পর্যায়ে আমি এখানে দুটো ডিম অ্যাড করে দিচ্ছি। তো ডিমগুলোকে আমি একটু ঝুরি করে বেজে নেব। এরপর লাউয়ের সঙ্গে মিক্স করে নিব। তো এই পর্যায়ে আমি লাউয়ের সঙ্গে ডিমগুলোকে মিক্স করে নিচ্ছি। এইভাবে কিন্তু লাউটা রান্না করলে খেতে কিন্তু ভীষণই মজার হয়। তো এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিব। আর আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। আমি আপনাদেরকে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ভীষণই মজার হয়েছে। আর আপনারা এই ভাজিটাকে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, যেমন ভাত, রুটি, পরোটা। গরম গরম ভাতের সাথে এই ভাজির স্বাদ কিন্তু বলার মতো নয়, এতটাই মজা হয়। আশা করি এই ভিডিওটি সকলেরই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।